লিসবনের একটা গোল আছে, লিসবনের একটা স্বপ্ন আছে আপনাদেরকে নিয়ে। লিসবনের স্বপ্ন পুরোটাই আপনাদেরকে ঘিরে। আপনারা হচ্ছে লিসবন। খুব সিরিয়াসলি বলছি, লিসবনের টিম যারা এই চেয়ারে বসে আছেন, যারা এই চেয়ারে বসে আছেন, সবাই সেম। অল আর টুগেদার, অল আর লিসবন। বর্তমান বাস্তবতা, যদি উদাহরণ হিসেবে বলি, সরকারি চাকরিজীবীরা যেই বেতন স্কেল পান এখন, বর্তমান সরকার তাদের বেতন প্রায় দ্বিগুণের বেশি করেছে, সুযোগ সুবিধা বাড়িয়েছে, কিন্তু বাংলাদেশে কি ঘুষ বন্ধ হয়েছে? হ্যাঁ, কোন সেক্টরে আছে যে ঘুষ বন্ধ হয়েছে? আমার মনে হয় বন্ধ হয়নি কোনো জায়গাও, কিন্তু বিশেষে বাড়তেও পারে। হ্যাঁ, আগে আমি যখন 20,000 টাকা স্যালারি পেতাম তখন 2,000 টাকা ঘুষ দিছি, এখন টাকা 40,000 পাই, এখন 5,000 দিই। একেবারে কিছু আমরা যে যার কাজে, আমি আপনাকে এই কথাটা বলছি, আমরা যে যার কাজে, সেই কাজের জায়গাটিতে আমরা সব থাকছি না, যে আসলে ঢুকেছিলাম ওটাই। পরে আমার ব্যাংকে যখন এটা আসলো, মাত্র অল্প টাকা বেতন, 4,500 কত টাকা ছিল। তো বাবাকে দেখালাম, বাবা তুমি ওটা ছেড়ে দাও, এটাতে জয়েন করো। তুমি ওটা ছেড়ে দেবো, কয় টাকা দিবে? তুমি করো না, দেখো। তো ওই আমার ব্যাংকে ঢোকা, ব্যাংকে ওখান থেকে আজকে এই পর্যন্ত আসলাম। তো আমি ফিল করি আসলে ওই যে বাবা যে বলে, নিশ্চয়ই বলে না, তারা আসলে বলার মধ্যে তাদের দোয়াটাও থাকলে শুধু সিপিএম মার্কেট প্লেস থেকে নয়, আপনাদের সার্বিক স্কিল ডেভেলপ হবে, এটা আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্কিল ডেভেলপের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য লিসবন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড আমি মনে করি। অন্য একটা প্রতিষ্ঠান আপনাকে ট্রেনিং করাবে, আপনি ট্রেনিং করবেন, একটা সুন্দর একটা সার্টিফিকেট ধরে দেওয়া হচ্ছে আপনাকে। সার্টিফিকেট একটা পয়েন্ট উল্লেখ করা থাকতে পারে মার্কশিটে, সরি। তারপর আপনি কি করবেন? সার্টিফিকেটটা নিয়ে সার্টিফিকেটে ফটোকপি করবেন, আর অন্য প্রতিষ্ঠানগুলোতে ফটোকপি বিলি করতে থাকবেন, তাই তো? খবরের কাগজের মতো এরকমই তোমার কথা ছিল আমাদের, যে আমরা একটা ট্রেনিং করেছি একটা প্রতিষ্ঠানে, সেখান থেকে সার্টিফিকেট পাইছি, তারপর আমরা কাগজটাকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিলি করতেছি জবের জন্য। আপনাকে জব খুঁজতেছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি 3 মাসের একটা ট্রেনিং নিয়েছেন, এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, তাই তো? ওই প্রতিষ্ঠানকে আপনাকে জব দিবে এই 3 মাসের এক্সপিরিয়েন্সে। প্রতিষ্ঠান কিন্তু আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা যোগ্যতাটা ধরবে না। বিপণনের সাথে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন, আমি আপনাদের ইঞ্জিনিয়ার হিসেবে থাকবো। তো আমি আপনাদের এটা ইনশো করতে চাই, আপনি যদি আগামী 6 মাস আমার সাথে কাজ করেন, আমি যেভাবে কাজই আপনাদের অ্যাকাউন্টে ডলার জমা করিয়ে দিব। এটুকু ইনশিওর করবো আপনাদের অ্যাকাউন্টে যে কয় ডলারই হোক না কেন আমি জমা থাকার ব্যবস্থা করে দিতে। আপনাদের মেইন কাজটা হবে আমার গাইডলাইনটা ফলো করা এবং লিসবনের কাজটা কন্টিনিউ করা। তো কে কে আছি আপনার যে লিসবনের সাথে আগামী 6 মাস কন্টিনিউ করবো? লিসবনের সাথে আগামী 6 মাস কন্টিনিউ করবো এবং আমরা আমাদের অ্যাকাউন্টে ডলার জমা করবো। Thanks to Lisbon, thanks to Hamid sir and thanks to CRM team. CRM টিমটা আসলে অনেক সাপোর্টিভ, অনেক ভালো, যে কোনো স্টুডেন্টকে এরা অনেক বেশি সাপোর্ট করে, যে কোনো প্রবলেম সলিউশনে তারা অনেক হেল্প করে। সো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। ইনশাআল্লাহ লিসবনের সাথে আরো অনেকদিন থাকবো। আমার এটা প্রথম স্যালারি এবং জীবনের ফার্স্ট স্যালারি, এর জন্য আমি তার শুকরিয়া জ্ঞাপন করছি। এই কোম্পানি অনেক ফ্যাসিলিটি আমাদেরকে দিয়েছে, হচ্ছে মানে আল্লাহর কাছে আমি শুকরিয়া করি, তারা যেন আরো সামনের দিকে অগ্রসর হয়। আর আমাদের যে সুযোগ করে দিয়েছে ঘরে বসে আয় করা, এটার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমডি স্যারকে। এখনো আছি এই লিসবনের সাথে, আমি সামনেও থাকবো ইনশাআল্লাহ, এবং লিসবন এগিয়ে যাক। অল দ্য বেস্ট।
ডিজিটাল মার্কেটিং কি খুব সাধারণ একটা বিষয়? বিশাল। ডিজিটাল মার্কেটিং পুরো একটা পার্ট নিয়ে কাজ করে আপনি সারা জীবন শেষ করতে পারবেন না। সেখানে অসংখ্য পার্ট আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করার সুযোগ আছে, প্রত্যেকটা বিষয় শেখার সুযোগ আছে। বিজবন্ড আইটি চাচ্ছে আপনাকে প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট হিসেবে তৈরি করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? এই ওয়ার্কশপটা করার জন্য, আজকের এই প্রোগ্রামটা করার জন্য আমরা এই হল রুমে ভাড়া দিয়েছি কি না বলেন? ফ্রি কিন্তু দেয়নি, শিওর। সেই ক্ষেত্রে এই হল রুম ভাড়া করে আপনাদেরকে এখানে আসার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে কিছুটা শেখানো, একটা ওয়ার্কশপের আয়োজন করা, আপনারা যেন কাজ করতে পারেন এটা নিশ্চিত করা। এই প্রোগ্রামটা কন্টিনিউ করা হবে, এই হল রুমে হবে না। আজকে আমরা সকালের সেশনে আমাদের হল রুম কিন্তু ভরা, বিকালে আরেকটা সেশন থাকবে, সেখানে সম্পূর্ণ নতুন স্টুডেন্ট আসবে, তখনও কিন্তু ভরাই থাকবে। তার মানে কি, একটা হল রুমে একটা পার্টে আমরা প্রোগ্রামটা করতে পারছি না। সবাইকে একসাথে ডাকলে এর ডাবল হল রুম দরকার ছিল। আমাদের ফাউন্ডের কাছে হয় বলে এখানে আমরা ডেকেছি। আমরা চাচ্ছি এই ওয়ার্কশপ গুলো কন্টিনিউ করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আমরা চাচ্ছি আপনাদের এই ডিজিটাল মার্কেটিংটা কি, সিপিএ মার্কেটিংটা কি, অনলাইন ক্যারিয়ার কি, অনলাইন ক্যারিয়ারে কিভাবে সফল হওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে শেখানোর জন্য। এই উদ্যোগটা কি ভালো? সবাই কি এটাকে অ্যাপ্রিশিয়েট করবেন? আমরা দেখি যে আজকে যাদেরকে ডাকা হয়েছিল প্রায় 300, আমরা উপস্থিত আছি প্রায় 200, তার মানে 100 নেই। তারাও কিন্তু আসতে চেয়েছিল, আসেনি। আমি বিশ্বাস করি তারা কিন্তু এখানেই শেষ। হয়তোবা কোনো কারণে আসেননি, হয়তোবা মনে করেছেন যে এখানে যে কি আর হবে। তারা কিন্তু ক্যারিয়ারে, অন্তত ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে বা অনলাইন ক্যারিয়ারে সফল হওয়ার জন্য তারা হয়তো ফিট না, তারা হয়তো অন্য কোথাও ফিট। যারা একটু পরিশ্রম করতে চাইবো না, যারা একটু শিখতে চাইবো না, না শিখে ইনকাম করা সম্ভব? আমি আপনাদের জন্য, আচ্ছা, যিনি প্রশ্ন করেছিলেন, আমার এই কথাগুলো থেকে কি আপনার অ্যান্সারটা হয়েছে? আসলে অনেক কাজ আছে করার জন্য। আমি পরবর্তীতে আরো কিছু আলোচনা করব। আপনার প্রশ্নের উত্তরটাই হবে আমার পুরো সেশনটা, ঠিক আছে? আচ্ছা, আমরা বিজবন্ডের পক্ষ থেকে আপনাদের জন্য যে অফারটা ঘোষণা করেছি, এই অফারটা ঘোষণা করার জন্য আমাকে কমপক্ষে 5 বছর, 5 ইয়ার্স কাজ করতে হয়েছে, গবেষণা করতে হয়েছে, হাজার হাজার শিক্ষার্থীর সাথে কাজ করতে হয়েছে, শত শত এক্সপার্টের সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা যে অফারটা দিয়েছি, 5 ঘন্টা সময় কাজ করলে 8,000 টাকা স্যালারি দেওয়া হবে, মিনিমাম স্যালারি 8,000 টাকা, সর্বোচ্চ 20,000 টাকা স্যালারি হবে। এরকম একটা অফার আছে না? ঘরে বসেই করা যাবে, সিপিএ মার্কেটিং এর কাজ, ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে হবে, এরকম আছে না অফারটা? অফারের এই কয়েকটা কথা এটা একসাথে করে লেখার জন্য আমাকে 5 বছর কাজ করতে হয়েছে, অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, বিশ্বাস করুন। কারণ এটা এমন একটা বিষয়, আমি যখন এই অফারটা ঘোষণা করি এখন থেকে আরো 1 বছর আগে, 2018 সালের শুরুতে, আমি 2017 সালের শেষে, ওই সময়টাই আমি অফারটা ঘোষণা করি, তখন কিন্তু বিজবন্ডের পেজে অফারটা পোস্ট করা হয়েছিল। বিজবন্ড আইডির এই পেজে এই অফারটা ঘোষণা করার আগ পর্যন্ত প্রতি বছর কমপক্ষে 20 থেকে 30,000 ডলার খরচ করা হয়েছে এই পেজের পেছনে, পেজে কোনো পোস্ট প্রমোশন করার জন্য। কথা বুঝতে পেরেছেন? আমাদের কাছে আমার নিজের পার্সোনাল আইডি থেকে যেতে করা, আমি অন্য কাউকে দিয়ে করাইনি, নিজেই করেছি। প্রতিদিন কমপক্ষে $100 ফেসবুকে বুস্টিং করা হতো, তাহলে $100 ডেইলি খরচ করতাম। এই অভিজ্ঞতাটা আমার নিজেরই হয়েছে, এবং সেটা করতে যে আমার কিন্তু একটা বিশেষ অভিজ্ঞতাও হয়েছে, হয়নি?
আমার নিজের আইডি থেকে যেহেতু করা, আমি প্রত্যেকটা আইডি খুলে খুলে দেখাতে পারবো কোন পোস্টের জন্য কত ডলার খরচ করা হয়েছে, কোন আইডি থেকে খরচ করা হয়েছে। যদি কেউ দেখতে চান, আমাদের হাতে সময় বা সুযোগ কম থাকে বলে এটা দেখাতে পারি। যদি কেউ দেখতে চান, প্রুভ করতে চান, আই হ্যাভ দ্য প্রুফ। ম্যানেজটা হচ্ছে যে আমরা যে কাজটা করে যাচ্ছি, আমরা সাধারণত নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছি। আমরা কখনোই ফোকাস করি না, কোথাও না, শুধু স্টুডেন্টরা জানে যে আমরা কি করছি। হ্যাঁ, সার্ভিস দিতে গেলেও যদি কারোর কোনো সমস্যা হয়, আমি জানি এখন যারা আছেন, একটা ব্যাচের স্টুডেন্ট আছে অল্প কয়েকজন, ফ্রাইডের ব্যাচ, তাদের সার্ভিসে একটু ত্রুটি হয়েছে এই প্রোগ্রাম ইস্যুতে, ফ্রাইডেতে প্রোগ্রাম হওয়ার কারণে। আমরা তাদেরকে বলছি, আমি জানি তারা কারা, আমার সাথে প্রোগ্রাম শেষে কথা বলবেন। আপনাদের জন্য সুন্দর একটা সলিউশন আমি অবশ্যই দিব। ফ্রাইডে সকালের ব্যাচ, বুঝতে পেরেছেন? আছেন তো? যারা আছেন তারা আমার সাথে পরে কথা বলবেন। আমরা চাই আপনাদের শেখানোর জন্য এবং শেখানোর জন্যই এই উদ্যোগটা নেওয়া। আমরা যেটা করতে যাচ্ছি, আমি এই অফারটা আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে, আমরা যে ওয়ার্কশপের কথা বলছি, আমি কয়েকটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে যাচ্ছি যে আপনারা কি আসলে করতে পারবেন। আমি যেভাবে চাচ্ছি, ইনশাআল্লাহ, আমি যেহেতু নিজে ব্যক্তিগতভাবে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে এসেছি, আমি চাই এই সমাজের কিছু একটা করতে, এই সমাজের উন্নয়ন হোক, মানুষের উন্নয়ন হোক, আমাদের যারা শিক্ষার্থী, যারা কাজ করতে চাই, যারা কেরিয়ার করতে চাই, তাদের জন্য কিছু একটা করতে চাই, কিছু একটা। এই যে কিছু একটা করতে চাই, তার জন্যই এই বিজ বন্ডের সূচনা। আমি যে অফারটা ঘোষণা করেছি, আমি অফারটা একটু ব্যাখ্যা করতে চাই, এবং আজকের প্রোগ্রামটা খুব বেশি সময় নেই, আমি হয়তো একটু সময় নিয়ে কথা বলি, তাহলে হয়তো বেশি সুযোগ তৈরি হয় সবাইকে ক্লিয়ার করার জন্য বিষয়গুলো। তো বলছি, প্রথমে আমরা বলবো যে ফিক্সড স্যালারি, 5 ঘন্টা সময় কাজ করলে একটা ফিক্সড স্যালারি দেওয়া হচ্ছে। এটা বেসিক স্যালারি। বেসিক স্যালারি কত? সর্বনিম্ন 8,000 টাকা। সময় কতক্ষণ? 5 ঘন্টা। বেসিক স্যালারি 8,000 টাকা, 5 ঘন্টা সময় কাজ করার জন্য। সময় কখনোই না বাড়িয়ে বেসিক স্যালারি 8,000 টাকা নেওয়ার পরেও আরো বাড়তি আয়ের সুযোগ আছে। একটা কথা আমার পোস্টে কিন্তু পরিষ্কার আছে। সাধারণত আমি আমাদের পেজে পোস্ট করে থাকি এবং সেই পোস্টগুলো কখনোই ডিলিট করা হয় না। তার মানে আমার প্রিভিয়াস যত পোস্ট আছে, সবগুলো পোস্ট আপনারা চাইলে পেছনে যেয়ে দেখতে পারবেন। মেসটা হচ্ছে এরকম, 5 ঘন্টা সময় কাজ করবেন, 8,000 টাকা স্যালারি ড্র করবেন। এটা বিজ বন্ডের সাথে কাজ করার কারণে বেসিক স্যালারি। কি স্যালারি? বেসিক স্যালারি। এই কাজটা বিজ বন্ডের সাথে করছেন। বিজ বন্ডের নিজস্ব প্রমোশনে কাজ করে আপনি এই স্যালারিটা ড্র করছেন। এখানে একদম পরিষ্কার কথা, একদম পরিষ্কার, আপনি একদম কোন রকম সন্দেহ সংশয় থাকবে না, একদম ক্লিয়ার বক্তব্য। সেটা হচ্ছে, আমরা যে ফেসবুকে বুস্টিং করলে আমার ডলার খরচ করতে হয়েছে না, সেই ডলারটা আমি এখন খরচ করি না। আমার আর প্রতিদিন কোনো $100 খরচ হয় না। সেই খরচের টাকাটা আমার কাছে সেভ হচ্ছে কিনা, আমার কথা কি বুঝতে পেরেছেন? সেই লিডটা আপনি দিচ্ছেন, আমি আপনাকে তার জন্য পে করছি। আমি ফেসবুকের যে মালিক মার্ক জুকারবার্গ, তাকে পে করি না, তার প্রতিষ্ঠানের সার্ভিসটাই নিচ্ছি। যেটুকু সে ফ্রি সার্ভিস আমাদের দিচ্ছে, তার বিনিময়ে আপনি কাজ করছেন, কাজ করতে পারছেন, সেখান থেকে আপনাকে স্যালারিটা দেওয়া হচ্ছে। এটা একটা বেসিক স্যালারি। বা প্রতিষ্ঠান আপনাকে ঘোষণা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনি বাড়তি আয় করতে পারবেন। এই বাড়তি আয় আপনি 2 ভাবে করতে পারবেন। একটা হচ্ছে বিজ বন্ডের সাথে এই 5 ঘন্টা সময় কাজ করে এই সময়টা দেওয়ার মধ্য দিয়ে আপনি বাড়তি আয় করতে পারছেন। আর একটা সুযোগ হচ্ছে বাড়তি সময় দিয়ে আপনার হাতে যদি অতিরিক্ত সময় থাকে, সেই সময়টাও বিজ বন্ডের সাথে কাজ করে আপনি বাড়তি আয় করতে পারছেন। আমি আজকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে বাড়তি আর কি কি কাজ আছে যেগুলো আমরা করতে পারি। বিজ বন্ডের সাথে প্রমোশনের কাজ, স্টুডেন্ট অ্যাডমিশন,
অথবা বীজবনের অন্য যে প্রজেক্টগুলো আছে সেটা বীজবন shop.com এর প্রোডাক্ট সেল করলেন, সেখান থেকে আপনি বাড়তি আয় করতে পারছেন। বীজবনের সাথে বিভিন্ন কোম্পানির ইতিমধ্যেই যোগাযোগ হচ্ছে। আমরা গতকাল যোগাযোগ করেছি SIBL মানে কি জানেন কি? সোশ্যাল ইসলামী ব্যাংক, রাইট? সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র কয়েকজন ব্যক্তির সাথে গতকাল আমরা মিটিং করে এসেছি। একজন ছিলেন SVP, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উনি হচ্ছে ব্রাঞ্চগুলো কন্ট্রোল করেন, হেড অফ মানে ব্রাঞ্চ কন্ট্রোল আর কি। ওনার সাথে কথা বলেছি কার্ড ডিপার্টমেন্টের সেকেন্ড ইনচার্জ, সেকেন্ড পারসন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, যারা আজকে প্রোগ্রামে আসা কথা ছিল। যাই হোক, উদ্দেশ্য হচ্ছে SIBL এর কার্ডের প্রমোশন করা। একটা কার্ডের ব্যবহার ইতিমধ্যে গতকাল আমরা করেছি, সেটা আমাদের নিজস্ব পারপাসে। আমি একটু ঘটনাটা শেয়ার করছি। একজন শিক্ষার্থী ফিনল্যান্ড, শুনেছেন নাম? ফিনল্যান্ড দেশ, রাইট? জি। একটা দেশ, এখানে হচ্ছে পড়াশোনা করার জন্য যাবে। ইউনিভার্সিটি হচ্ছে টেম্পল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এই বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, ভর্তি হবে। ভর্তির জন্য তারা অলরেডি অ্যাকসেপ্টেন্স লেটার দিয়েছেন। প্রসঙ্গ হচ্ছে, জাস্ট আমাদের সমস্যাটার কথা আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রসঙ্গ হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে 5 লক্ষ টাকা, মানে 4,900 ইউরো ইউনিভার্সিটিকে পে করতে হবে। 4,900 ইউরো 1 সপ্তাহের মধ্যে পে করতে হবে। তাহলে 4,900 ইউরো স্কলারশিপ পাবে, মানে 50% স্কলারশিপ, ওদের ভাষায় আর্লি বার্ড স্কলারশিপ। তো এই টাকাটা 4,900 ইউরো ওই ইউনিভার্সিটিকে পে করা বাংলাদেশে সাধারণত কোন সিস্টেম আসলে নাই। আমরা কোনো ব্যাংকে যে এই সুযোগটা পাচ্ছিলাম না। অনেকগুলো ব্যাংকে গেছি, আসলে অনেক লং টাইম, প্রায় 3 দিন আমি টানা এই বিষয় নিয়ে কাজ করেছি ফুল টাইম। সর্বশেষ SIBL এ আমরা যে সার্ভিসটা পেয়েছি, তারা তাদের নতুন কার্ড ইন্ট্রোডিউস করেছে, প্রিপেইড ভিসা কার্ড। এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য যারা বাইরে দেশে পড়াশোনা করতে যাচ্ছে, টিউশন ফি, আদার্স পেমেন্ট গুলো করার জন্য। এছাড়া যারা টুরিস্ট ট্যুরে যাবে তাদের জন্য প্রিপেইড কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বলে যে কথাগুলো আছে। ক্রেডিট কার্ড হচ্ছে যে আমি কোনো জব করলে আমাকে একটা ক্রেডিট সার্ভিসটা দিচ্ছে, আমি হয়তো অ্যাডভান্স খরচ করে ফেলতে পারবো। আর এই কার্ডটা হচ্ছে অ্যাডভান্স খরচ করার অপশন নেই, আপনাকে কার্ডে আগে টাকা ভরতে হবে, মানে মোবাইল ফোনের প্রিপেইড কার্ডের মতো। অ্যাডভান্স আমি আমার কার্ডে টাকা ভরবো, সেই টাকা দিয়ে আমি বাইরের দেশে পে করতে পারবো। বাইরের দেশে টাকা পাঠানোর বাংলাদেশে কোনো সিস্টেম নাই। শুধুমাত্র শিক্ষার্থীরা টিউশন ফি বাবদ টাকা পাঠাতে পারবে, এটা বৈধ। এছাড়া টুরিস্টরা কোনো সার্ভিস সেখানে যে নিলে তার জন্য সেই হোটেল ভাড়া বা আদার্স খরচগুলো করতে পারে। এছাড়া বাইরের দেশে কোনো টাকা নেওয়া যায় না। তো SIBL এই সার্ভিসটা দিচ্ছে, যেটা আমরাই ফার্স্ট কালকে এই কার্ডটার ব্যবহার করলাম। 4,900 ইউরো ইউনিভার্সিটিতে পে করলাম মাত্র 1 দিনের মধ্যে। আমরা আগের দিন গিয়েছি, গত পরশু দিনের ঘটনা, আমরা ওখানে গিয়েছি, সেই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোত্তালেব স্যার, ওনার সাথে মিট করেছি, একটা বিশেষ রেফারেন্স ওনার সাথে গিয়েছি। তো তারপরে ওনাকে বিষয়টা জানানোর পরে উনি হচ্ছে কার্ড ডিভিশনে যোগাযোগ করেছেন, আমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়েছেন। 1 দিনের মধ্যে কার্ডটা তৈরি করা হয়েছে, জাস্ট 1 দিনের মধ্যে। এটা কখনোই সম্ভব ছিল না। এরপরে হচ্ছে কালকে প্রথমবার পেমেন্ট করতে যে সমস্যাগুলো কি হয়েছে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ চাচ্ছে, এটা অনলাইনের এক্সপেরিয়েন্স শেয়ার করছে আপনাদের সাথে। পেমেন্ট করতে হবে হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা পেপ্যালের মাধ্যমে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে এই মেসেজটা দিয়েছে, আমি হয়তো দেখাতে পারতাম,
ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পেমেন্ট করার অপশন হিসেবে অ্যাক্সেস হচ্ছে দুটো অপশন। একটা হচ্ছে পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করা যাবে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। ক্রেডিট কার্ড হচ্ছে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস। ভিসা কার্ড বাংলাদেশে তো এই অপশনটা আসলে ছিল না। মাস্টার কার্ড, পেপ্যাল আমার আছে, সরি পায়োনিয়ার মাস্টার কার্ড আমার আছে। পায়োনিয়ার মাস্টার কার্ড নাম শুনেছেন? বাইরের দেশে পেমেন্ট গুলো পাওয়ার জন্য পায়োনিয়ার মাস্টার কার্ডটা বহুল প্রচলিত। আমি নিজে প্রায় 5 বছর প্লাস ব্যবহার করছি। পায়োনিয়ার মাস্টার কার্ডের সমস্যা হচ্ছে একদিনে $2,500 খরচ করতে পারবো। $2,500 একদিনে লিমিট। হ্যাঁ, আমাদের হাতে সময় ছিল না। 2 দিনে পেমেন্ট করা যাবে, একদিনে করা যাবে না। আর ওই পেমেন্টটা, ইউনিভার্সিটি পেমেন্টটা একসাথে করতে হবে। €4,900 একসাথে খরচ করতে হবে। 2 দিনে এটা পাঠানোর সুযোগ নেই। কথা কি বুঝতে পেরেছেন সমস্যাটা? মাস্টার কার্ড আমার কাছে ছিল, এরপরও আমি পেমেন্ট করতে পারিনি। সমস্যা হচ্ছে একসাথে €4,900 খরচ করতে হবে। সেই সুযোগটা আমরা SIBL এর মাধ্যমে পেয়েছি। কথা হচ্ছে SIBL এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে, শুধু একটা প্রতিষ্ঠান না, বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, যাদের প্রোডাক্ট আছে, যাদের সার্ভিস আছে, আমরা সেই সার্ভিস বা সেই প্রোডাক্টগুলো সেল করে দিতে চাই অথবা প্রমোশন করে দিতে চাই। কথা বুঝতে পেরেছেন? শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবী ব্যাপী আমাদের এই মার্কেটিংটা ছড়িয়ে যাবে। আমরা পৃথিবীর যে কোনো দেশের প্রতিষ্ঠানের প্রোডাক্ট অথবা সার্ভিস প্রমোশন করে দিব। এখন ধরেন আমরা তো সবাই জানি ফ্রিল্যান্সিং করতে আসছি, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস গুলো তো সম্পর্কে জানি আমরা। অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের অফার গুলো বা প্রোডাক্ট গুলো আমরা সেল করতে পারি কি? কথা বলেন। কথা না বললে বুঝবো যে আপনি বুঝতেছেন আমার কথাগুলো। অ্যাফিলিয়েট মার্কেট প্লেস গুলোর যে প্রোডাক্ট গুলো আছে, যেমন Amazon.com, Amazon.com এর পুরো প্রোডাক্ট আমরা কি সেল করতে পারবো? আমি নিজেই অ্যাফিলিয়েট মার্কেটার। আমাজন থেকে আমি ব্যক্তিগতভাবে ডলার ইনকাম করেছি। কথা বুঝতে পেরেছেন? Amazon.com এর প্রোডাক্ট সেল করে ব্যক্তিগতভাবে ইনকাম করেছি বা করে থাকি। আমাজন থেকে কাজ করে এরকম অসংখ্য মানুষ বাংলাদেশে আছে, অসংখ্য, কয়েক হাজার তো হবেই, যারা আমাজনের অ্যাফিলিয়েট। নেটটাকে ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, CPA মার্কেট প্লেস গুলো নাম তো কম বেশি সবাই জানি। যে কোনো একটা মার্কেট প্লেসের নাম বলেন। CPA, অ্যাডওয়ার্ক, অনেক। আচ্ছা, ম্যাক্স বাউন্টি, CPA আলফা। আচ্ছা, মেসেজটা হচ্ছে এই মার্কেট প্লেসের অফার গুলো যদি আমরা প্রমোশন করি, সেটা কি লোকাল হবে না ইন্টারন্যাশনাল হবে? ইন্টারন্যাশনাল। আচ্ছা, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের অফার গুলো তো সরাসরি আমরা প্রমোশন করতে পারছি, শুধু এই মার্কেট প্লেসে আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, রাইট? একদম ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, বিজবন্ডের কাজটা হচ্ছে এরকম একটা মার্কেট প্লেস হিসেবে কাজ করা। বিজবন্ড একটা মার্কেট প্লেস, বিজবন্ড হচ্ছে একটা Amazon.com, বিজবন্ড হচ্ছে একটা ম্যাক্স বাউন্টি। কথা কি বুঝতে পেরেছেন? বিজবন্ডের কোন একটা মার্কেট প্লেস যেটা CPA, বিজবন্ডের কোন একটা মার্কেট প্লেস যেটা অ্যাফিলিয়েটেড। এখানে ইন্টারন্যাশনাল ওই প্রতিষ্ঠানগুলো যারা ম্যাক্স বাউন্টি বা আমাজনের তার প্রোডাক্টটা আপলোড করেছে বা সার্ভিসটা আপলোড করেছে প্রমোশন করার জন্য অথবা সেল করার জন্য, তারাও বিজবন্ডের ওয়েবসাইটের সাথে একইভাবে কন্ট্রাক্টে আসবে তার প্রোডাক্টটা সেল করার জন্য বা প্রমোশন করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? বাংলাদেশে আমরা এই হল রুমে আছে 200, বিকেলের সেশনে ধরেন আরো 200, তার মানে 400 তো আমরা এক্সিস্ট করি। কথা কি বুঝতে পারতেছেন? এই সংখ্যাটা আমরা দেখতে যাচ্ছি কত জানেন কি? 20,000।
অনেকেই বলছেন 20,000, অলরেডি এই শব্দটা মানে এই সংখ্যাটা প্রচলিত, অনেকবার আমরা বলেছি 20,000 এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। কি মার্কেটার? নট অনলি মার্কেটার, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার মানে কি শুধু সোশ্যাল মিডিয়া, শুধু ফেসবুক? কথা বলেন সবাই। যেহেতু শুধু ফেসবুক বা শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং না, ডিজিটাল মার্কেটিং মানে SEO এক্সপার্ট হওয়া, ডিজিটাল মার্কেটিং মানে ইমেল মার্কেটিং এক্সপার্ট হওয়া, ডিজিটাল মার্কেটিং মানে PPC অ্যাড, জানেন? পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, জানেন কি এটা? SEM সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা বলে, অ্যাফিলিয়েট মার্কেটিং, CPA মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং জানেন? এটা কিন্তু একটা বিশাল সাবজেক্ট, কন্টেন্ট মার্কেটিং। প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট হতে হবে, প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে দক্ষ হতে হবে, এক্সপার্ট হতে হবে। আমরা যদি বলে থাকি 5 ঘন্টায় 8,000 টাকা স্যালারি, এটা বেসিক, তাহলে আপনার এর চেয়ে বেশি কি হতে পারে? আমরা বেসিক স্যালারি বলেছি 5 থেকে 8,000 টাকা থেকে 20,000 টাকা, এটা বেসিক স্যালারি। কিন্তু এক্সট্রা আয় বলতে যেটা মিন করে সেটা কত হতে পারে? অনলাইনে কাজ করলেন, এক্সট্রা ইনকাম, অনলাইন থেকে আয় কত হতে পারে? আনলিমিটেড। অনেকে বলেছেন আনলিমিটেড। যদি আনলিমিটেড হয়ে থাকে, আমরা না হয় একটা লিমিট দিলাম, আমরা একটা লিমিট দিতে পারি, আমরা একটা লিমিট দিই। লিসবনের লক্ষ্য, লিসবনের একটা গোল আছে, লিসবনের একটা স্বপ্ন আছে আপনাদেরকে নিয়ে, জানেন কি সেটা? কেউ একজন বলতে পারবেন? আমি 2 একবার বলেছি কারোর সাথে হয়তো। আমরা চাচ্ছি আপনাদের নিয়ে যে স্বপ্ন, লিসবনের স্বপ্ন পুরোটাই আপনাদেরকে ঘিরে। আপনারা হচ্ছে লিসবন। খুব সিরিয়াসলি বলছি, লিসবনের টিম যারা এই চেয়ারে বসে আছেন, যারা এই চেয়ারে বসে আছেন, সবাই সেম। অল আর টুগেদার, অল আর লিসবন। কথা বুঝতে পেরেছেন? আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার মধ্য দিয়ে আমার অনেকগুলো স্বপ্ন পূর্ণ হবে। তার মধ্যে প্রথম এবং প্রধান স্বপ্ন হচ্ছে আমরা একটা বড় টিম, একটা শক্তি। কথা বুঝতে পেরেছেন? আমরা যখন একসাথে কোনো কথা বলবো তখন যেন একটা অনেক বড় শক্তি, বড় আওয়াজ হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের চলার জন্য, আমাদের পথ খরচের জন্য, আমাদের লিভিং কস্ট বা সার্ভাইভাল কস্ট আছে না? থাকা, খাওয়া, পড়ার জন্য কিছু খরচ আছে তো। আমাদের ফিনান্সিয়ালি সলভেন্স হওয়া দরকার কিনা? ফিনান্সিয়ালি সলভেন্সি বোঝেন তো? আমরা আজকে স্বাধীনতার মাসে আছি, আর 2 দিন পরে স্বাধীনতার দিন, তাই না? স্বাধীনতা দিবস, স্বাধীনতার দিন, কি বলেন? আমরা কি আসলে অর্থনৈতিকভাবে স্বাধীন? আমরা কি অর্থনৈতিকভাবে মুক্ত? ফিনান্সিয়ালি ফ্রিডম আপনাদের আছে? আপনার চাহিদা মতো আপনি খরচ করতে পারেন? আপনি মনে চাইলে একটু ইউরোপ ঘুরে আসি, যেতে পারেন? সবার সামর্থ্য আছে কি সেটা? তার মানে আমরা এখনো পর্যন্ত ফিনান্সিয়ালি সলভেন্ট না। আমাদের প্রত্যেকের এখনো পর্যন্ত কাজ খোঁজার জন্য অনেক দৌড়াইতে হয়। এটা কি সত্য? এই সত্য থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা এই সত্যে আসতে চাই যে কাজ প্রচুর আছে, আমি করলেই আয় হয়, ইনকাম হয়। এখনো পর্যন্ত ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনলাইন থেকে আয় করাটা এটা একটা চ্যালেঞ্জ। একে বিশ্বাস করেন? মনে করেন চ্যালেঞ্জ। লিসবন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এমন ভাবে এটাকে আমরা সামনে নিয়ে যেতে চাচ্ছি, বা এখনো পর্যন্ত যে অপরচুনিটি গুলো আছে, আমার বিশ্বাস লিসবন হচ্ছে বেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড।
রিজন হচ্ছে এটাই, আমরা একসাথে একটা শক্তি হিসেবে কাজ করতে যাচ্ছি, অন্য কোনোভাবে এটা সম্ভব না। আপনি ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নিলে নিজে সফল হবেন, মিনিমাম 10 ইয়ার্স আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আমি 20 ইয়ার্স কাজ করছি। কয় বছর? বিশ্বাস করুন, 20 বছর, প্রায় 20 বছর ধরে আমি কাজ করছি, একদম নিজের খরচ নিজে চালানোর চেষ্টা করে যাচ্ছি। কয় বছর ধরে? 20 বছর ধরে। ম্যানেজটা হচ্ছে শুধু সিপিএ নিয়ে কাজ করছি মোর দেন 5 ইয়ার্স। আমাদের জানা মতে বাংলাদেশে শুরু করেছিলাম আমরা সিপিএ ট্রেনিং। আমার কাছে মনে হয়েছে এবং এটা বিশ্বাস করি সিপিএটা একটা বেস্ট ওয়ে, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে এবং একা সম্ভব না। একা প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব, কিন্তু 1 মাসেই বা 1 বছরেই কি সম্ভব? সম্ভব না। আমরা যদি একসাথে একটা টিম হিসেবে কাজ করি, তাহলে আমাদের এখানে একটা টিমকে আমরা এসইও এক্সপার্ট হিসেবে তৈরি করলাম, একটা টিমকে ইমেল মার্কেটিং এক্সপার্ট হিসেবে তৈরি করলাম, একটা টিমকে আমরা এসইও তে এক্সপার্ট করলাম। এসইও এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, অফ পেজ এসইও আছে, অন পেজ এসইও আছে। একটা টিমকে আমরা ওয়েব ডিজাইন এক্সপার্ট করলাম, একটা টিমকে আমরা গ্রাফিক ডিজাইন এক্সপার্ট করলাম। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের অনলাইন প্ল্যাটফর্ম এস্টাবলিশ করার জন্য আমাদের এক একটা টিম কাজ করবে। কথা কি বুঝতেছেন? এই টিমকে স্কেল করার দায়িত্ব নিচ্ছে রিজওয়ান, এবং এই স্কেল হওয়ার সময়টায় আপনার ইনকামের দায়িত্ব রিজওয়ান নিচ্ছে। প্রথম মাসেই কাজ শুরু করেই, প্রশিক্ষণ শুরু করেই আপনার স্যালারি 8,000 টাকা ফিক্স করে দেওয়া হচ্ছে। এটা কি আদৌ মানে অন্য কোনো প্রতিষ্ঠানে আছে বা করছে এভাবে? সুযোগটা দিচ্ছে কি কেউ বলবেন? দিচ্ছে না। আমরা দিচ্ছি আপনার দায়িত্ব নিচ্ছি বলে। আমরা চাই যে আপনি প্রশিক্ষণ নেন, আপনার একটা আর্নিং শুরু হোক এবং আপনি স্কিল হওয়ার জন্য নিজেকে তৈরি করুন। আপনার যেন চিন্তা করতে না হয় মাস শেষে আমার বাসা ভাড়াটা কোথা থেকে দিব, মাস শেষে আমার টিউশন ফিটা কোথা থেকে দিব, বাসায় থেকে যেন টাকা আনতে না হয়। কথা বুঝতে পারতেছেন? তার জন্য আপনাকে একটু দায়িত্ব নিতে হবে। এই সুযোগটা বাংলাদেশে নেই। বাংলাদেশে পার্ট টাইমের সুযোগ নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে অফিসিয়ালি কোনো ঘোষণা নেই। বড় প্রতিষ্ঠান, গভর্নমেন্ট প্রতিষ্ঠান কোথাও পার্ট টাইম জবের একটা নিয়মে মানে একটা নিয়ম, একটা শৃঙ্খলা, এটা অফিসিয়ালি নেই। অনেকেই পার্ট টাইম জব খুঁজি, পাই না। আমি নিজেও শিক্ষা জীবনে, ছাত্র জীবনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমি আসলে বলতে চাচ্ছিলাম না, তারপরেও বলি। আমি সূর্য সেন হলে থাকতাম। সূর্য সেন হল থেকে সাইকেল চালিয়ে মোহাম্মদপুর যেতাম টিউশনি করানোর জন্য। কথা বুঝতে পেরেছেন? টিউশনি এখনো অনেকেই করাচ্ছেন। অনেক কষ্ট এবং এমনও হয়, খারাপ লাগে। নক করছি, দরজা খুলবে, কেন দেরি হলো, কেন গতকাল আসেনি, এরকম অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয়। বিশ্বাস করুন, এটা কিন্তু আমাদের সার্ভাইভ করার জন্য খুব কষ্টদায়ক। আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এই সিস্টেম বা এই সুযোগটা নেই যে পার্ট টাইম জব করবে। হ্যাঁ, সব জায়গায় সুযোগ আছে, কিন্তু হয়তো সবসময় জব পাওয়া যায় না, এই প্রবলেম থাকে, কিন্তু সুযোগ আছে। যেমন যারা লন্ডনে যে পড়াশোনা করেন, ফিনল্যান্ডে আমার ভাতিজা যাচ্ছে, ওখানে উল্লেখ আছে যে আপনি 25 ঘন্টা উইকলি 25 আওয়ার্স পার্ট টাইম জব করতে পারবেন। এটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা দেওয়া আছে, আছে না? বাইরের দেশে যারা যাচ্ছে এরকম ঘোষণা থাকে। লন্ডনে যারা আছেন 21 ঘন্টা পারমিট করেন, 21 আওয়ার্স উইকলি। ম্যাচটা হচ্ছে বাংলাদেশে এই সুযোগটা নেই। আমরা চাচ্ছি যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে, বিজবন্ড প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি পার্ট টাইম সেই জবের সুযোগটা নিন আর নিজেকে স্কিল করুন, দক্ষ করে গড়ে তুলুন। আপনার দক্ষতা গড়ার, আপনাকে এক্সপার্ট হিসেবে তৈরি করার পুরো দায়িত্বটাই বিজবন্ড পালন করবে। আমার কথা বুঝতে পেরেছেন?
আমরা এখন থেকে যারা আজকে প্রোগ্রামে এসেছেন, যেহেতু নামাজের একটা বিরতি আছে, যদি আপনারা কেউ মনে করেন যে আরেকটু কষ্ট করব, তাহলে আমরা নামাজের বিরতির পরে আর 1 ঘন্টা সময় আপনাদের জন্য রাখতে পারি। যদি বিকেলের সেশনটা শুরু হওয়ার কথা, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমরা সেই সময়টা হয়তো চাইলেও রাখতে পারবো না, কারণ নামাজের বিরতি দিয়ে আবার এখানে অ্যাটেন্ড করা অনেকের জন্য কঠিন হয়ে যাবে। মেসেজটা হচ্ছে আমরা আজকে শেষ করে দিব, যেহেতু নামাজের আর অল্প সময় পরে নামাজ শুরু হবে। আমরা আপনাদের জন্য পরিষ্কার যে তথ্যগুলো দিতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা বিজবন্ডের সাথে জব করব বেসিক স্যালারির জন্য। বিজবন্ডের জবটা ভালোভাবে বুঝে নিব। এখানে লিড জেনারেশনের কাছ থেকে আপনি ফিক্সড স্যালারি প্লাস বাড়তি আয়ের সুযোগ লিড জেনারেশন থেকে সম্ভব। আজকে যাদেরকে চেক দেওয়া হচ্ছে, এর মধ্যে একজনকে চেক দিচ্ছি 15,000 টাকা, 1 মাসের স্যালারি। তার স্যালারি কত? 15,000। স্যালারি হওয়ার কথা ছিল 8,000, কিন্তু সে 15,000 টাকা স্যালারি পাচ্ছে। রিজন কি সবার কাছে ক্লিয়ার? 1 মাসে তার লিড প্রায় 4,000 প্লাস, 4100 লিড তার 1 মাসে। তাকে 15,000 দিচ্ছি, তবুও কম। আমরা চিন্তা করছি সে আবার সন্তুষ্ট হবে কিনা। আমরা তাকে চাই যে এটাই মেনে নেওয়ার জন্য, কারণ 15,000 তার জন্য কিন্তু কম হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। এটা কিন্তু আমরা কোনোভাবে ফেক মেক করা না, মেকি না, এটা সিরিয়াস। যে কাজ করছে তার সাথে যদি কেউ একজন চান চ্যালেঞ্জ করেন যে আসলে কি সম্ভব, সে কি এটা করেছে, আমরা কিন্তু আপনাকে দেখাতে প্রস্তুত। যে কোনো সময় যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হতে চাই, আমরা সততার সাথে কাজ করতে চাই। আমরা আপনাদেরকে এটাই আহ্বান করবো, আপনি সততার সাথে কাজ করেন। আপনি যদি সততার সাথে কাজ করেন, তাহলে আপনার পক্ষেও সম্ভব। আপনার স্যালারি 8,000 টাকা, 15,000 টাকা দিতে যেও আমার মধ্যে মনে হবে যে আপনাকে কম দেওয়া হয়ে যাবে। এই ফিলিংসটা কিন্তু আমার মধ্যে কাজ করছে। কথা কি বুঝতে পারতেছেন? শুনেছেন যে 18,000 টাকা স্যালারি বা কমিশন ড্র করেছেন, এটা সম্ভব। আপনি এটা দিয়ে আপনি সার্ভাইভ করুন। আর আমাদের যে মেথড, আমরা যেটা চাচ্ছি, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই আমার সাথে যোগাযোগ করছে। বিশ্বাস করুন, গতকাল আমাকে গভর্নমেন্টের পক্ষ থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে গভর্নমেন্টের হয়ে কাজ করতে। এবং এটাও সত্য যে আমাদের কাছ থেকে পেপারস চাওয়া হচ্ছে, বাট আমি যাচ্ছি না। আমি মনে করি এখনো সময় হয়নি। আমরা আরেকটু শক্ত হতে চাই, খুঁটিটা মজবুত করতে চাই। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা চাচ্ছি এমন একটা অবস্থানে কাজ করতে, আমাদেরকে রিকোয়েস্ট করবে এই প্রোডাক্টটা প্রমোশন করে দিন। সারা পৃথিবীতে এখন বাণিজ্য চলছে, রাইট? এখন কিন্তু এই যে ব্রিটিশরা দেশ শাসন করে গেছে, তারা কিন্তু শাসন করত তাদের বিজনেসের জন্য, বাণিজ্যের জন্য, রাইট? জানেন কি এটা ইতিহাস, ব্রিটিশ ইতিহাস অনেকেই জানেন। এখন কিন্তু আর দেশ দখল করে বাণিজ্য করতে হয় না, জাস্ট মার্কেট দখল করতে হয়। কথা কি বুঝতেছেন? ইন্টারন্যাশনাল পলিটিক্স গুলো আপনাকে বুঝতে হবে, ইন্টারন্যাশনাল মার্কেটিংটা বুঝতে হবে। এখন মার্কেট দখল করা হয়। বাংলাদেশ মার্কেট ইন্ডিয়া দখল করবে না চায়না দখল করবে, এই নিয়ে প্রতিযোগিতা চলছে। জানেন কি এটা? জি স্যার। এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা কেউ আমাদের মার্কেট দখল করতে সেটা চাই না। আমরা চাই অন্যের মার্কেট দখল করতে, অন্য দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিতে এবং এটার সুবিধাগুলো জানিয়ে দিতে। আমাদের দেশের পলিসি, দেশের যে পণ্যগুলো আছে সেটা বাইরের দেশে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে আসলে খুব বেশি কাজ হচ্ছে না, খুব বেশি কাজ হচ্ছে না। আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই ওয়ার্ল্ড ওয়াইড। আমরা যদি অ্যাক্টিভলি কাজ করি, আমরা যদি সত্যি এক্সপার্ট হই, আমরা যদি নিজেকে তৈরি করি, তাহলে অবশ্যই সম্ভব। সেটা বিশ্বাস করেন আপনারা? সম্ভব? বিশ্বাস করেন?